নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটির নাম হলো দই কাতলা। আমরা প্রথমে গরম করে নিলাম কড়াটাকে। মাছ ভাজার জন্য আমরা যারা নতুন আছে তাদের জন্য বলছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমরা সর্ষের তেলে ভাজতে চাইলে সর্ষের তেলে, সাদা তেলে ভাজতে চাইলে সাদা তেলে, এই রান্নাটি দুটোতেই করা যাবে, দুই রকম তেলেই করা যাবে। কিন্তু আমি এখানে ব্যবহার করছি সরিষার তেল। তো কড়াটা ভালো করে গরম হওয়ার পর তেলটাকে ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে কাতলা মাছগুলো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এবার হচ্ছে এখানে আমি ব্যবহার করেছি টোটাল 6 পিস মাছ। আর যেই তেলেই মাছটি ভাজলাম সেই তেলেই হচ্ছে আমি এবার কিছু জিনিস ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং জিরে। এবার ওটা থেকে ভালো করে সুন্দর গন্ধ আসার পরে 4 চামচ মতো পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষে এলে ওখানে আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। ভালো করে কষিয়ে তেল ছাড়া অবস্থা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি এখানে একটু জল দিয়ে কষানো প্রেফার করি। তো তোমরা এমনিও কষাতে পারো, বেটার কি জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যায় না। তারপরে আমি ওতে দিলাম আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন রসুন বাটা হলে 1/2 টেবিল স্পুন আদা বাটা। এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা। এবার আমি ওতে দই দিয়ে দেবো। কিন্তু দই দিয়ে দেওয়ার ব্যাপারটা বলি, এখানে আমি কড়াটা যে গ্যাসের উপর বসানো ছিল সে ফ্লেমটা হচ্ছে বন্ধ করে তারপর আমি দইটা দিয়েছি, যার ফলে দইটা কেটে যায় না। কেটে যাওয়া ভুল কথা বলা হবে, দইটা ফেটে যায় না বেসিক্যালি। এবার যখন দইটা গ্রেভির সাথে ভালো করে মিক্স হয়ে গেল, সেই মিক্সটা কমপ্লিট হলে আমি ওতে আবার গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাসটা জ্বেলে দেওয়ার পরে আমি দেখে নেবো যে নুনটা কেমন হয়েছে, নুনটা কতটা হয়েছে। এবার আমি একটা আলাদা বাটিতে 1 টেবিল স্পুন হলুদ, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেবো। এবার যে দই দিয়েছি যে গ্রেভিটাতে সেটা ভালো করে কষিয়ে নিয়ে ওটার মধ্যে এবার পরিমাণ মতো জল ঢালবো। ওতে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি, যেহেতু টক দই দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করতে গেলে আমি জেনারেলি 2-3-4 দানা চিনি দিই। এখানে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে গ্রেভিটার মধ্যে আমি মাছগুলো ফুটতে দিয়ে দেবো। আলাদা একটা তড়কা প্যান নেব। এবার নিয়ে ওটা হচ্ছে ভালো করে গরম হলে ওতে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তড়কা প্যানটা যখন গরম হয়ে যাবে, সাদা তেলটাও গরম হয়ে যাবে, তার মধ্যে আমি দেবো একটু ঘি, 1 টেবিল স্পুন মতো। ঘিটা দেওয়ার পরে তাতে দেবো 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা ক্যারামেলাইজ হলে ওতে আমি যেই ঘোলটা বানিয়ে রেখেছিলাম হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর, সেই ঘোলটা ওর মধ্যে ঢেলে দেবো। এটা একটু সাবধানে করতে হবে, গ্যাসটা কমিয়ে করবে, নাহলে গ্যাসের ফ্লেমটা ফট করে উপর দিকে চলে আসবে। এখানে যেমন দেখাচ্ছে ওটা নাড়ালে ওরকম ফ্লেমটা উপর দিকে আসবে। তো এটা ভালো করে নেড়ে নিয়ে ওই ঘোলটা হচ্ছে এবার দিয়ে দিতে হবে যেই কড়াটার মধ্যে মাছের সাথে গ্রেভিটা ফুটছিল। সেটা দিলে দেখবেন কালারটা অসম্ভব সুন্দর একটা কালিয়ার কালার আসবে। এটা বেসিক্যালি দই কাতলাতে করা হয় না, এটা জেনারেলি অনুষ্ঠান বাড়িতে করা হয় কাতলা কালিয়ার ক্ষেত্রে। আমি প্রেফার করি দই কাতলাতেও করার, কারণ রঙটা ভীষণ সুন্দর আসে এটা করলে। টেস্টের কতটা ফারাক হয় সেটা আমার জানা নেই ব্যক্তিগতভাবে, কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর হয়। এবং এই যে দেখছো যে কালারটা, এতে এবার শেষে মোটামুটি যখন গ্রেভিটা আমি যতটা খাবো, যতটা আপনি রাখতে চাইছেন সেরকমভাবে রেখে তাতে 1 টেবিল স্পুন মতো ঘি এবং শাহি গরম মশলার গুঁড়ো, যেটা আমি ঘরেই বানাই। হয়তো কোনো দিন আমি দেখাবো যে আমার শাহি গরম মশলা আমি কী করে বানাই। এখন হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, সেটা আপনি কিনেও আনতে পারেন বা ঘরেও বানাতে পারেন। ঘরে বানালে হচ্ছে 1/2 টিস্পুন, আর কেনা হলে একটু তার থেকে বেশি দিতে পারেন। এবং হয়ে আসলে তাতে হচ্ছে গোটা কাঁচা লঙ্কা আপনি চিড়েও দিতে পারেন, গোটাও দিয়ে সেটাকে একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। দিলেই তৈরি আমাদের দই